আচ্ছা, তোমাদের কাদের কাদের এরকম চিকেন আর পোলাওয়ের কম্বিনেশান ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আর আজকের দিনটা শুরু করেছিলাম বিভানের এই টুকরো টুকরো খেলনাগুলোকে গোছানো দিয়ে। তারপরে সোজা রান্নাঘরে চলে গেছি, কারণ আজকে একটু স্পেশাল খাবার বানাবো। তাই প্রথমেই আমি কিশমিশগুলোকে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে পরিমাণ মতো চাল নিয়ে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে আরও খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। চালটা যতক্ষণ ভেজানো থাকবে তার মধ্যে আমি বিভানকে খাইয়ে নিতে পারবো, এর জন্য ওকে খাওয়াতে চলে এসেছি। আর ওকে খাওয়াতে বসালে আমার এত বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই। তারপরে খাইয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। ভেজানো চালটা থেকে জল ঝরিয়ে নিয়ে এবার চিনি, লবণ, হলুদ, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার একটা পাত্রে ঘি গরম করে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিকে আলু কেটে নিচ্ছি, কারণ আজকে পোলাওয়ের সাথে চিকেনও হবে। আলু কেটে রাখতে রাখতে এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে। দেখো, পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল। আলুগুলোকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি চিকেনটাকে ভালো করে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। ততক্ষণে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছিলো বলে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার চিকেনটাকে দিয়ে আলুটাকে দিয়ে কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব। এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।